সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথা আলোচনা হচ্ছে, কিছু সত্য, কিছু অসত্য, কিছু সত্যের সঙ্গে অসত্য মিশিয়ে আরও রং চং করে পরিবেশন করা হচ্ছে। কোনটা যে সঠিক কোনটা বেঠিক সেটা বোঝাও মুশকিল হয়ে যাচ্ছে। তো সামাজিক মাধ্যমে একটা পোস্ট খুব ঘুরে বেড়াচ্ছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে কিছু কথা বলা আছে এবং শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরছেন, এরকম একটা কিন্তু খবর ছাপানো হয়েছে এবং ছাপানো হয়েছে মানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এবং এই সংবাদ মাধ্যমটি মানে যেটা নাম দেওয়া হচ্ছে যে এটা ছাপানো হয়েছে বলে যে সংবাদ মাধ্যমের, সেটা হচ্ছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ পত্রিকার নাম দিয়ে এটি সোশ্যাল মিডিয়ায় একবার ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে, ভাইরাল হয়েছে। এখন এই দাবিটি সত্য কি অসত্য সেদিকে আমি পরে আলোচনা করছি। তো যেটা বলা হচ্ছে, আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা হয়েছে। বাংলাদেশের মানে একটা চিঠি এসেছে, কি চিঠি? 22শে ডিসেম্বর একটা চিঠি এসেছে। সেই চিঠিতে কি বলা হচ্ছে, আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি এসেছে যা বাংলাদেশের শান্তি মিশনে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। চিঠিতে উল্লেখ করা হয় যে যদি বাংলাদেশ 30 দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ সরকার, খেয়াল করুন, অবৈধ সরকার বাংলাদেশের উৎখাতের পদক্ষেপ না নেয়, অর্থাৎ 30 দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে এবং 30 দিনের মধ্যে এই অবৈধ সরকারকে উৎখাত সরানোর পদক্ষেপ যদি না নেয়, তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করতে না পারে বাংলাদেশের সেনাবাহিনী 30 দিনের মধ্যে, এবং এই অবৈধ ডক্টর ইউনূসের সরকারকে যদি সরানোর উৎখাতের পদক্ষেপ না নেয় সেনাবাহিনী, তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে অংশগ্রহণ থেকে চিরতরে বাদ দেওয়া হবে। এই খবরটি প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে কালের কণ্ঠ নাম পত্রিকার নাম দিয়ে। এখন এই ঘটনা সত্য অসত্য সেটা জানি না। আবার আরেকটা কথা বলা হচ্ছে, শেখ হাসিনা খুব তাড়াতাড়ি খুব দ্রুতই, আর যদি এই সমস্ত পরিস্থিতি একদিকে না হয় তাহলে শেখ হাসিনাকে দ্রুত সেটা আলোচনার ভিত্তিতে বিভিন্নভাবে একটা পরিস্থিতি সেই আলোচনা করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে, ক্ষমতায় ফেরাতে হবে, এরকম একটা খবর আর কি আলোচনায় আসছে। এখন প্রশ্ন হলো যে এই ঘটনার সত্য মিথ্যা বলতে পারছি না, পরবর্তীকালে আমরা জানতে পারবো। কিন্তু আচ্ছা বলুন তো, বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, সেনাবাহিনী যে আচরণ করছে, সেনাবাহিনীর যে মর্যাদা, বাংলাদেশের মানুষ এর আগে দেখতাম সেনাবাহিনীকে যে সম্মান করতেন, মর্যাদা দিতেন, এখন আর দেয় বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে? আচ্ছা বলুন তো, 5ই আগস্ট বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব তিনি বিকেল 4টের আশেপাশে একটা মানে ভাষণ দিলেন সাংবাদিকদের সামনে জাতির উদ্দেশ্যে। তো সেই ভাষণে তিনি বললেন যে শেখ হাসিনা আর কি তিনি দেশ ছেড়ে চলে গিয়েছে বলেননি, তিনি বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছে আর বাংলাদেশের জনগণের জান মালের নিরাপত্তার দায়িত্ব তিনি নিচ্ছেন। তো বলুন তো, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব, আপনি যদি আমার এই ভিডিওটি কোনোভাবে দেখে থাকেন, আপনার কাছে কেউ পৌঁছে দেয়, আপনি বলুন বাংলাদেশের মানুষের জান মালের নিরাপত্তার দায়িত্ব আপনি নিতে পেরেছেন? বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা কি সঠিক হচ্ছে? বাংলাদেশে আইন শৃঙ্খলা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বলুন? বাংলাদেশে যে মানে দখলদারি চলছে,
বিএনপির নেতারা লোকাল স্তরে আওয়ামী লীগের যারা নেতা কর্মী সমর্থক তাদের ঘর বাড়ি ছোটোখাটো ব্যবসা মুরগির খামার ছাগলের খামার মাছের পুকুর সব দখল করে নিয়েছে, না হয় মোটা টাকার বিনিময়ে তাদের সঙ্গে রফা করতে হয়েছে বিএনপি নেতাদের সঙ্গে। এমনকি যে কোনো জায়গায় একটা মানুষ একটা মামলা করছেন, মূল আসামি করে দিচ্ছেন প্রায় ক্ষেত্রেই শেখ হাসিনাকে, অনেক ক্ষেত্রেই, এবং তার নিচে 300, 200, 400 লোককে আসামি করে দেওয়া হচ্ছে। এবং এই যে আসামিগুলোর নাম কাটানোর জন্য একদিকে পুলিশ প্রচুর অর্থ নিচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি অর্থ নিচ্ছে বিএনপির নেতা কর্মী যারা। বলুন তো ওয়াকারুজ্জামান সাহেব, আপনি এইগুলো পরিস্থিতিগুলো ঠিক করতে পেরেছেন? এই যে মানে গায়েবী মামলা, যে মামলায় বাদী বিবাদীকে চেনে না, অথচ মামলা হয়ে যাচ্ছে বাংলাদেশ জুড়ে, এটা হচ্ছে। গতকাল একটা আদালতে দেখলাম 150-200 আওয়ামী লীগ নেতা কর্মী একটা আদালতে তারা একসঙ্গে আত্মসমর্পণ করলেন এবং আত্মসমর্পণ করে তারা শেখ হাসিনার নামে জয়ধ্বনি দিলেন, জয় বাংলা ধ্বনি দিলেন। মানুষ তো এরপরে বিরক্ত হয়ে যাচ্ছে। অতিরিক্ত যা খুশি তাই মামলা, মানে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং বাংলাদেশের যারা বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ তারা বলছেন যে বাংলাদেশে এই যে সীমাহীন মামলা, প্রতিহিংসাপরায়ণ মামলা, আইনজীবী পান্না সাহেবও বলেছেন যে এত মামলা, গায়েবী মামলা, এত প্রতিহিংসাপরায়ণ মামলা এর আগে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে কোনো দিন হয়নি। তাহলে ওয়াকারুজ্জামান সাহেব, আপনি সেনাপ্রধান, আপনি এই সরকারকে সমর্থন সকালে তুলে নিলে বিকেলে সরকার পড়ে যাবে। তাহলে এই যেগুলো ঘটছে এর দায় আপনার নেই, আপনি অস্বীকার করতে পারেন ওয়াকারুজ্জামান সাহেব। তাহলে এই যে সেনাবাহিনী বাংলাদেশের যে পরিস্থিতি চলছে তার দায়ভার, আমি যদি এই প্রতিবেদনটি সত্য অসত্য সরিয়েও রাখি, একটা সময় তো পড়বেই। আজকের এই আধুনিক বিশ্বে জাতিসংঘ কি চুপ করে থাকবে বলুন? এইভাবে দীর্ঘদিন চলতে থাকলে চুপ করে থাকবে? এটা হতে পারে না। বাংলাদেশ সেনাবাহিনী, আপনারাই তো আপনাদের নিষেধাজ্ঞার পথ প্রশস্ত করছেন। একটা সময় এটা যদি নাও হয়ে থাকে সঠিক বা বেঠিক, যা ছেড়ে দিলাম, কিন্তু একটা সময় তো জাতিসংঘ আপনাদের যে ভূমিকা দেখে এই সিদ্ধান্তে আসতেও পারে যে আপনাদেরকে শান্তি বাহিনী থেকে একেবারে নিষেধাজ্ঞা জারি করে দিল, আপনাদেরকে আর কোনোদিন শান্তি মিশনে অংশগ্রহণ করে দেওয়া থেকে চিরতরে বাদ দেওয়া হলো। এই পরিস্থিতি আসতেই পারে। জাতিসংঘ এই সিদ্ধান্ত নিতে পারে, শান্তিরক্ষা বাহিনীতে পাঠানোর যে সিদ্ধান্ত সেটাকে উইথড্র করে দিতে পারে আপনাদের বাংলাদেশের সেনাবাহিনীকে, যে আপনাদেরকে শান্তি মিশনের পাঠানো হবে না। এবং পরিস্থিতি যা চলছে বাংলাদেশে যে মানুষের নিরাপত্তা, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আদালতের বিচারপতিরা নিরাপদ নন, আইনজীবীরা নিরাপদ নন, সংখ্যালঘুরা বাংলাদেশে নিরাপদ নন। এই পরিস্থিতিতে জাতিসংঘ যদি শান্তি রক্ষা বাহিনীও পাঠানোর সিদ্ধান্ত নেয় শেষমেশ, সেই পরিস্থিতি আপনারাই সৃষ্টি করছেন। আজকে দেখুন তো বাংলাদেশে ধর্মীয় বিভিন্ন ধর্মের পন্থীরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে। একই ধর্মের বিভিন্ন পন্থীর মানুষেরা নিজেদের মধ্যে মারামারি করছে, কয়েকজন মারাও গেল। তাহলে এই পরিস্থিতি যদি হয়ে চলতে থাকে, ডক্টর ইউনূস সাহেব, এর জন্য দায় কি আপনি এড়িয়ে যেতে পারেন? আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনি কি দায় এড়াতে পারেন? আবারও বলছি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সবচেয়ে বড় দায় পড়বে আপনার উপরে, কারণ বাংলাদেশের এই সরকার চলছে শুধুমাত্র সেনাবাহিনীর সমর্থন এবং সহযোগিতায়। আজকে যে দল যা সমর্থন করুক না করুক, সেনাবাহিনী সকালে সরে যাবে এই সরকারের পিছন থেকে, বিকেলে এই সরকার পালিয়ে যেতে বাধ্য হবে। এবং শেখ হাসিনা ফেরার ব্যাপারে যেটা বলা হচ্ছে, যে শেখ হাসিনাকে তো শেষমেশ মানে ফেরার পরিস্থিতি হয়ে যাবেই। বাংলাদেশের যা পরিস্থিতি চলছে, শেখ হাসিনা এই 20 জানুয়ারি যখনই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা বুঝে নেবেন, তখনই তো মোদিজি, ডোনাল্ড ট্রাম্প তারা শেষমেশ একটা পদক্ষেপ নেবেন এবং আওয়ামী লীগ আন্দোলন শুরু করবে। দেখুন না, খুব তাড়াতাড়ি আন্দোলন শুরু করবে আওয়ামী লীগ। আজকে ডোনাল্ড ট্রাম্প এই যে মানে যেভাবে বাংলাদেশে ধর্মীয় মানে উগ্রবাদী ভাবনা বাড়ছে, উন্মাদনা বাড়ছে, সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বাংলাদেশে,
সেটা ডোনাল্ড ট্রাম্প তো ভালোভাবে দেখছে না, ভারতের প্রধানমন্ত্রী মোদিজিও ভালো চোখে দেখছে না। তারা এর কঠোরভাবে এর নিন্দা করেছেন, প্রতিবাদ করেছেন। এরপর যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবে, দুজন মিলে যখন কোনো পদক্ষেপ নেবে, তখন তো শেখ হাসিনা তার আওয়ামী লীগ যে আন্দোলন শুরু করবে, সেই আন্দোলনকে আপনারা সামলাতে পারবেন নাকি? পারবেন না। আপনারা রাজনীতির বাস্তবতা না ভেবে, না উপলব্ধি করে আপনারা তো কল্পনার জগতে, স্বপ্নের জগতে ভাবনা ভাবছেন। আপনারা একবারে বাস্তবতা দেখে নেবেন, আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে ফিরছে। একবারে রাজপথ কাঁপিয়ে দেবে দেখবেন আন্দোলনে 20 জানুয়ারির পর থেকে। এবং শেখ হাসিনা ম্যাডাম খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন, সেই পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়ে গিয়েছে। তাই এই যে খবর, সেই খবরটিকে আমি সত্য মিথ্যার জায়গা থেকে বাদ রেখেও বাংলাদেশের সেনাবাহিনীর যে ভূমিকা, সেটা তো খুব প্রশংসার যোগ্য নয়। প্রায় দিন বাংলাদেশে কোনো না কোনো মানুষের মৃত্যু ঘটছে, প্রকাশ্যে মানুষকে মানে মেরে ফেলছে। এটা আইন শৃঙ্খলা, কোনো মানুষের নিরাপত্তা বলে কিছু আছে বাংলাদেশে এই মুহূর্তে? অস্থির একেবারে, যে যার খুশি মতো চলছে বাংলাদেশ, যেন সেই যেমন খুশি সাজো, এরকম একটা পরিস্থিতি যেন যা চলছে, যে যেমন পারো সাজো। অরাজকতা, অস্থিরতা। বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, তারা ঠিকঠাকভাবে মুখ খুলতে পারছেন বলুন তো? কেউ একটু বিরুদ্ধে মুখ খুলেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে, আইনজীবীদের মারধর করা হচ্ছে। এ কোন বাংলাদেশ ওয়াকারুজ্জামান সাহেব? এই বাংলাদেশ আপনি হাতে ধরে করলেন। আপনি সেনাবাহিনীর প্রধান। শেখ হাসিনা ম্যাডাম কি কোনো ভুল করেননি ক্ষমতা থাকাকালীন? অনেক ভুল করেছেন। এটা রাজনীতিতে হবেই। কিন্তু তার একটা ইন্টেনশন, মনোবৃত্তি, মনোভাবনা, সেটা কিন্তু কখনোই খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি হয়তো অনেক ভুল করেছেন, অন্যায় করেছেন, যেটা রাজনীতিতে কম বেশি সবার হয়, কিন্তু তার যে ইন্টেনশন, সেটা কিন্তু খারাপ ছিল না। বাকি আপনারা কে কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে, বিনীত অনুরোধ রইল। আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। ভালো থাকবেন সবাই।